আচ্ছা, এই মুহূর্তে আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী বিদেশে পালিয়ে আছেন, তারা কি ব্যাগ বিছানা সমস্ত গোছগাছ করছেন, বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন? এমনটাই কি? অনেকেই কিন্তু তাই বলছেন। কেন বলছেন? বলছেন এই কারণে যে বিএনপির যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ঘটলে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3টে আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে? এইটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি? বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যেই নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি জানি না, খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থানে, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায় পার্লামেন্টে আওয়াজ তুলবে, আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে, গঠনমূলক রাজনীতি করবে। আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না, কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে, এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র। যেমন জাতীয় পার্টিরও মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে, আবার নতুনভাবে রাজনীতিটা শুরু করে, তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়ত, রংপুর, যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে। এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য, আমি এটা প্রেডিকশন করছি, এটা কাল পরশু হবে তা না, ভবিষ্যতের জন্য,
তাহলে কিন্তু জামাত আর এক ধাপ পিছিয়ে যাবে। তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপিকে সমর্থন দেবে। আমার ধারণা যে বিএনপি খুব অচিরেই বা সহসায় আগামী 5-10 বছরে জামাতকে আর তাদের কাছে টেনে আনবে না। কারণ তারা এখন কনফিডেন্ট, তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে। তাহলে দেশে বিদেশে গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন দেবে। যদি তারা মৌলবাদী, ধর্মীয় এই সমস্ত বয়ানগুলোকে দলের মধ্যে এনে সেইগুলোকে সামনে আনতে চায়, তাহলে বিপর্যয় ঘটবে। তাহলে বিশ্বের সমর্থন পাবে না। বাংলাদেশের জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে, কিন্তু বিশ্বের সমর্থন পাওয়া যাবে না। আর বাংলাদেশকে এখন সামনে এগোতে হলে বিশ্বের সহযোগিতার প্রয়োজন। সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিকভাবে এগোতে হবে। এখন এগোতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগকে দরকার। ওই একজন নেতা সম্ভবত মির্জা আব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ যদি ইন হয়, জামাত আগাইতে পারবে না, জামাত পিছায় যাবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা। বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, মানবাধিকারের পরিপন্থী। সুতরাং আমার ধারণা যে বিএনপি নিষিদ্ধ করবে না, এবং এখন পর্যন্ত গত 17 মাসে প্রচন্ড চাপ সত্ত্বেও বিএনপি কিন্তু একবারও দাবি করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নেই। সুতরাং এখন কিন্তু যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে চায়, অঙ্গীকার করে, তাহলে আওয়ামী লীগকে স্পেস দেওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে, এবং বাংলাদেশে যাতে মৌলবাদী অপশক্তি আর মাথাচাড়া না দিতে পারে, এটাকে ভারসাম্যমূলক একটা অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগকে এখন বাংলাদেশের রাজনীতিতে অবস্থান একটা তৈরি করে দেয়া, আমার ধারণা এটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একটা অপরিহার্য দায়িত্ব বলে মনে করছি। দর্শক।